আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মুখে জল আনার মতো একটা রেসিপির নাম হচ্ছে শাহি চিকেন। এর জন্য লাগবে প্রথমে একটা আস্ত চিকেন, এরপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে এটা মেখে চেখে প্রায় 20 মিনিটের জন্য এটাকে ম্যারিনেট করে রেখে দিব। তারপরে গরম মশলার জন্য এখানে নেব সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, জয়ত্রী, জয়ফল, এলাচি আর দারচিনি। এগুলো ভালো করে ভেজে আমি গুঁড়ো করে নিব। তারপরে চলে যাব একটা পেস্ট তৈরি করতে। এই পেস্টটা একদম স্কিপ করা যাবে না, এর জন্য লাগবে গরম মশলা, আদা বাটা, রসুন বাটা, ধনিয়ার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, বাদাম বাটা আর 4 টেবিল চামচ টক দই। এগুলো ভালো করে মিক্স করে নিয়ে একটা পেস্ট তৈরি করে রাখবো। এরপর আমরা পেঁয়াজ বেরেস্তার জন্য একটা কড়াইয়ে তেল নিব। কড়াই তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজগুলো ছেড়ে দিব। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেলে আমরা প্লেটে এটা তুলে নেব। আমি 4টা ডিম নিয়েছি, 4টা ডিম ভেজে নিচ্ছি। তারপরে এই একই তেলে ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিব। ভালো করে চিকেনটা ভাজতে হবে, চিকেনের কোনো অংশই যাতে বাকি না থাকে সেদিকে খেয়াল রাখবেন আপনারা। একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। তারপর সেই তেলেই আমি কিছু পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটাও দিয়ে নিলাম, যাতে এটা থিকনেসটা ঠিক থাকে। এটা জিরা বাটা আর সেই পেস্টটা যেটা করে রেখেছিলাম দিয়ে দিলাম। এখন কিছু পানি অ্যাড করে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষানোর জন্য। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ভাজা চিকেনটা ছেড়ে দিই। তারপর এখন দিলাম লবণ আর রাঁধুনি রোস্ট মশলা। এটা তো 10 মিনিটের জন্য এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপরে তুলে গরুর দুধটা দিয়ে দিচ্ছি। এটা বেরেস্তা, আলু বোখরা আর কিছু কিশমিশ, কিছু চিনি দিচ্ছি। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর লাস্টে দিলাম হচ্ছে কেওড়া জল। এই তো আমাদের একদম শাহি চিকেন রেডি। শাহি আকারে, শাহি লুকে আমরা একটা শাহি চিকেন তৈরি করে ফেললাম। খুব সহজ না, আমাদের ভিডিওটা দেখলে আপনারাও বাসায় খুব সহজে রান্না করতে পারবেন। আমাদের নেক্সট ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, পেজ লাইক করতে হবে, বেশি বেশি করে ভিডিও শেয়ার দেবেন, সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।